जादवपुर में दुर्गापुर स्टील टाउनशिप के हर्षवर्धन रोड पर वामपंथियों के सेक्टर कार्यालय में शिक्षा मंत्री ब्रत्य बोस पर हमला हुआ है। कथित तौर पर दुर्गापुर नगर निगम के वार्ड नंबर 9 के पूर्व तृणमूल कांग्रेस पार्षद पल्लव नाग के नेतृत्व में रॉबिन ने देर रात सेक्टर कार्यालय में बैठे वामपंथी लोगों पर अचानक हमला कर दिया। आरोप है कि पल्लव नाग की टीम ने नशे में धूत होकर उनकी पिटाई करने के अलावा कुर्सियां और टेबल भी तोड़-फोड़ दी और अंत में सेक्टर कार्यालय में ताला जड़ दिया। हालांकि पल्लव नाग की जवाबी शिकायत है कि काफी समय से समाज सेवा के नाम पर उनमें से कुछ लोग जुआ खेलते हैं। उनका कहना है कि इलाके के लोगों ने उनका विरोध किया है और वे उनके पक्ष में खड़े रहे और इस विरोध का समर्थन किया। পশ্চিমবাংলায় এর থেকে আর কি এই সরকার তৃণমূলের কাছ থেকে এর থেকে আর কি প্রত্যাশা করা যেতে পারে? এটাই তো ছিল, এটাই ভবিতব্য। 11 সালের পরিবর্তনের পরে বদলা নয় বদল চাই বলে যারা সরকারে এসেছিল, এ তো বদলা তো চলছেই, আর বামপন্থীদের উপরেই বদলা চলছে। আর আজকে শিক্ষামন্ত্রীর যে ঘটনা, সেই ঘটনার তো আজকে অস্বীকার করা যাবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ডিমান্ডগুলো করেছে, সেই ডিমান্ড শোনার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করছে না আজকে সরকার। আজকে সরকার শুনতে চাইছে না, কারণ পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই। আর গণতন্ত্র নেই বলে আজকে এই নমুনা আজকে পশ্চিমবাংলায়। আজকে তার জন্য এই হর্ষবর্ধন আমাদের যে সেক্টর অফিস, সেই সেক্টর অফিস ভাঙচুর হলো, প্রবীণ মানুষদের গায়ে হাত পড়লো। এটা কখনোই পশ্চিমবাংলার মানুষের কাছে কাম্য নয়। গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভা হলো, কর্মী সভায় নেত্রী যা বলেছেন সেই নেত্রীর নির্দেশ মেনেই তাই চলছে লুটপাট। আমাদের এখানে প্রতিদিন বয়স্ক কাকুরা বসেন, ঠিক আছে, যাদের বয়স 80-র উপরে। আর এই অঞ্চলে এরা রীতিমতন কি বলবো, ওনাদের একটা পরিচিতি আছে ভদ্র সভ্য মানুষজন হিসাবে, মানুষের উপকার করে। আপনারা যে কোনো সময় তাদের কাছে, এখানকার লোকদের কাছে জিজ্ঞেস করুন, তারা খুবই সভ্য ভদ্র মানুষ। এবং তারা শুধু এখানে বসেন না, এখানে কোনো মানুষের কোনো দরকার পড়লে তারা হেল্প করেন। কারো কেউ মারা গেলে তাদের বাড়ির পাশে দাঁড়ান, এবং ভোটার লিস্ট নিয়ে কারণ কোনো অসুবিধা থাকলে নামে তুলতে হবে কি নাম ইয়ে করতে হবে, তারা দেখে দেন। বয়স্ক মানুষরা এখানে বসে টুকটুক করে কাজগুলো করেন, এবং সব অসুস্থ মানুষ। আমরা কিছুক্ষণ আগে আমি শুনতে পেলাম যে এই মানুষগুলোকে তারা এসে তৃণমূলের পৌরপিতা নাকি আগে ছিলেন। আচ্ছা, হঠাৎই দেখলাম হর্ষবর্ধন পার্টি অফিসটা ভাঙচুর এবং আপনি আক্রান্ত হয়েছেন। আমি নই শুধু, তার সঙ্গে আরও 4 জন ছিল, তারাও ভয়ে দৌড়েছিল। আমার গাড়ি ছিল, এবং যখন হয় তখন আমি বলি যে এটা আমরা পার্টি অফিসে বসি নেই, পাশে বসেছি, তোমরা কেন আমাদেরকে এরকম করছো? আমাদের বয়স হয়েছে। তখন চিৎকার চেঁচামেচি গালি গালাজ করে তখন পার্টি অফিসের দরজাটাকে লাদ মেরে তালা দিয়ে দিল এবং ওই টেবিল চেয়ার ভাঙচুর করলো। আর আপনারা কাল থেকে পার্টি অফিস খুলবেন না এবং পার্টি অফিসে আর আসবেন না। হ্যাঁ, আর আপনাদের এই গাড়িগুলো কার কার আছে এখনই বেরিয়ে যান, এখনই বেরিয়ে যান। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।